৪৭ লাখ টাকার ঢালাই রাস্তা তৈরির পরই ফাটল। বিধায়ক বললেন তদন্ত হবে। প্রায় ৮-১০ বছর ধরে এলাকাবাসীর দাবি ছিল বেহাল রাস্তা মেরামত করা হোক। সেই মতো ঢালাই রাস্তা হওয়া মাত্রই ফাটল ধরল নতুন রাস্তায়। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর। হুগলি চুঁচুড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের জিটি রোড ঝাঁপপুকুর থেকে সাহাগঞ্জ যাওয়ার ২ কিমি রাস্তা বেহাল দশা ছিল প্রায় ৮-১০ বছর ধরে। রাস্তা মেরামত দাবি জানিয়ে জিটি রোড অবরোধ করেছিল এলাকাবাসী। বিক্ষোভ হয় বারবার। পুরসভা প্রশাসনের আধিকারিকরা গিয়ে প্রতিশ্রুতি দেয় টাকা এলেই রাস্তা হবে। গত ১ সপ্তাহ ধরে নতুন ঢালাই রাস্তা তৈরি শুরু হয়। ১ কিমি রাস্তা ঢালাই হয়। সেই নতুন রাস্তা তৈরির ৪-৫ ঘন্টার মধ্যেই ফাটল দেখা দেয় বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, তার ফলেই এই ফাটল। এলাকার বাসিন্দা রাধেশ্যাম শঙ্খবণিক জানান, দীর্ঘদিন রাস্তার বেহাল দশা। রত্না দেনাক যখন সাংসদ ছিলেন তখন তিনি দেখে গিয়েছিলেন রাস্তার দশা। তারপর থেকে আর রাস্তা সারাই হয়নি। এরপর এখানের প্রত্যেকটি ক্লাব সদস্যরা মিলে জিটি রোড অবরোধ করা হয় রাস্তা সারাইয়ের দাবিতে। বহু মানুষ রাস্তা দিয়ে চলাচলের সময় পড়ে গিয়ে হাত পা ভেঙেছে। বহুবার পুরপ্রধানকে বলেও কোনো কাজ হয়নি। এরপর রাস্তা অবরোধ করে আমরা দাবি করি ডিএম অথবা এসডিওকে আসার জন্য। এরপর এসডিও ম্যাডামের প্রতিনিধি আসেন। তখন ওরা জানান তড়িঘড়ি রড দিয়ে রাস্তা মেরামতের কাজ হবে। কিন্তু কাজ যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে রডটা বাতিল হয়ে গেছে। নতুন রাস্তা হওয়ার পরই কিন্তু সেই রাস্তায় ফাটল ধরেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এলাকার বাসিন্দা দীপু ভৌমিক জানান, রাস্তার জন্য অনেক লড়াই করা হয়েছে। তারপর এসডিও ম্যাডামকে জানানো হয়। তিনি বলেছিলেন রাস্তা ভালো করে হবে। তার পরিণাম যে এটা হবে জানা ছিল না। বিষয়টা কন্ট্রাক্টরকে অনেকবার বলেছি, কিন্তু তারা কেউ কথা শোনেনি। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, বিষয়টা জানা ছিল না, এখন জানলাম। খারাপ রাস্তা যদি হয় সেটা দুঃখের। আমি পিডব্লিউডি সিআইসি সৌমিত্র ঘোষকে বলবো বিষয়টি তদন্ত করতে। রাস্তার নমুনা কোয়ালিটি কন্ট্রোল বোর্ডে পাঠানো হবে। আমি আজকেই ব্যবস্থা নেব। সরকারি টাকা নয়-ছয় করার অধিকার কেউ কাউকে দেয়নি। যা শিডিউল ছিল তা অনুযায়ী কাজ হয়েছে কিনা আমি দেখব। কোয়ালিটি ঠিক না হলে কন্ট্রাক্টরের টাকা যাতে পেমেন্ট না হয় তাও দেখব। আমি আপনাদের কাছ থেকে শুনলাম এই টাকাটা আমাদের এসডিও ম্যাডাম এবং আমি অনেক চেষ্টা করে আনা হয়েছে। খারাপ রাস্তা যদি হয় এটা দুঃখের। আমি পিডব্লিউডি সিআইসি যিনি আসেন সৌমিত্র ঘোষ, তাকে বলবো এর ইনকোয়ারি করতে। দরকার হলে এই যে কোয়ালিটি, এইটা ভেঙে নিয়ে কোয়ালিটি কন্ট্রোল বোর্ডকে দেব। আমি আজকেই ব্যবস্থা নেব। আপনাদের কথা দিলাম, সরকারি টাকা নয়-ছয় করার অধিকার কেউ কাউকে দেয়নি। যা শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী কাজ হয়েছে কিনা আমি দেখব। যদি কোয়ালিটি ঠিক না হয় কোয়ালিটি কন্ট্রোলে পাঠাবো এবং কন্ট্রাক্টরের টাকা আমি যাতে পেমেন্ট না হয় দেখব। তারপরে তো ওনারা উচ্চ আধিকারিকরা এসেছিলেন, ওনারা বলে গেছেন যে এরকম যেখানে যেখানে ফাটা আছে 15 দিনের মধ্যে সেটাকে মানে ভালো করে জল টল দিতে, খড় দিয়ে জল টল দিয়ে তারপর যদি ফাটল ধরে তারপরে ওনারা কোনো ব্যবস্থা নেবেন বলে গেছে। কিন্তু এই নতুন রাস্তা ফাটল সেটা তো খুবই দুঃখজনক। এবার আমাদের হয়তো সেরকম মানে কোনো কারো গাফিলতি, কোনো মেটেরিয়ালস হয়তো ঠিক দেয়নি বা কিছু এরকম হতে পারে। আমরা তো অত রাস্তার ব্যাপারে মেয়ে মানুষরা বুঝি না। যেটুকু এই কাকারা বলছিলেন যে এরকম মেটেরিয়ালস হয়তো খারাপ দিয়েছে, তার জন্য বেশি ওইখানে যেখানে টেস্টিং মাল ওখানে ফাটেনি, কিন্তু মানে আমাদের বাড়ির ওইখান থেকে এই পর্যন্ত রাস্তা বেশি ফেটেছে। দীর্ঘদিন ধরে তো এখানে কোনো অটো টোটো কিছু ঢুকতে চাইতো না এই রাস্তার জন্য। না, রাস্তার জন্য আমরা খুব কষ্ট করেছি। আমরা রোদের মধ্যে জিটি রোডে নেমে আমরা হেঁটে হেঁটে এসেছি। প্রচন্ড কষ্ট, হাত পা লোকের ভেঙে পর্যন্ত গেছে। এমনকি মানে যাদের গর্ভবতী মহিলা নিয়ে যাওয়া তো মানে দুঃসাধ্য ব্যাপার ছিল। আমরা এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বন্ধ, এই খারাপ অন্তকে না হলেও 8-10 বছর ধরে। রত্না দেনাগও দেখে গেছে যে রাস্তার অবস্থা কীরকম, তখন উনি এমপি ছিলেন। তারপর থেকে আর রাস্তাটা হলো না। তারপরে আমি কিছুদিন ক্লাবের থেকে মানে নিজেই বসে গেছিলাম। তারপরে আবার ক্লাবের সভাপতি হওয়ার পরেই আমি ফার্স্ট স্টেপটা নিলাম যে এইখানকার যত ক্লাব আছে সব ক্লাবকে ডেকে আমরা জিটি রোডকে অবরোধ করলাম রাস্তার দাবিতে। মানে মানুষ যাওয়ার যোগ্য ছিল না।
এমন পরিস্থিতি। বহু ছেলে লোকের মায়েদের, বোনদের, ভাইদের মোটরসাইকেল নিয়ে পড়ে গেছে, কারোর হাত ভেঙেছে, কারোর পাও ভেঙেছে, এরকম পরিস্থিতি। এমতো অবস্থায় বলার পরও চেয়ারম্যান কোনো রকম কোনো নাকে কোনো হাতি দিচ্ছ না। তারপরে আমরা যখন রাস্তা অবরোধ করলাম, রাস্তা অবরোধ করে আমরা দাবি করলাম যে ডিএম আর নাহলে এসডিও সাহেব যে কোনো একজনের আসতে হবে। তারপরে এসডিও ম্যাডাম আসলেন না, এসডিও ম্যাডামের প্রতিনিধি পাঠালেন। এসডিও ম্যাডামের প্রতিনিধি এসে আমরা তাকেও দেখিয়েছি, এসডিও ম্যাডামকেও দেখিয়েছি এই রাস্তাটা। দেখাবার পরে তখন ওনারা বললো যে ঠিক আছে, তড়িঘড়ি রড দিয়ে কাজটা হবে। ওনারা তারপরে যখন কাজ করতে এসছে তখন দেখা যাচ্ছে যে রডটা বাতিল হয়ে গেছে। আমাদের কিন্তু বলেছিল রড দিয়ে এই ঢালাইটা হবে, কিন্তু ওনারা যখন কাজে এসছে তখন রডটা বাতিল হয়ে গেল। তারপরে যখন ঢালাই শুরু হলো, সেখানে এমপি ছিল, এই এমএলএ ছিল, সেখানে এসডিও ম্যাডাম ছিলেন। তখন মোটামুটি ওনারা যতক্ষণ ছিলেন ততক্ষণ মোটামুটি ঢালাইটা ভালো হচ্ছিল। তারপর থেকে ওনারা যেই চলে গেলেন তারপর থেকেই ঢালাইটা কীরকম গরমিল আরম্ভ হয়ে গেল। এবার রাত্রবেলা যেহেতু ঢালাই, ওই এত সরু মানে সূক্ষ্ম ফাটাটা তখন রাত্রবেলা চোখে দেখা যাচ্ছিল না। সকাল যেই হয়েছে সারা রাস্তাটা আপনি দেখবেন ওই মোড় থেকে আমাদের এই অবধি একদম ওই দোতলা বাড়িটা, তিনতলা বাড়িটা অবধি সমস্ত রাস্তা চৈত্রি মাসে যেমন জমি ফাটে ওই রকম ফাটা। আমরা সঙ্গে সঙ্গে অবজেকশন করেছিলাম, আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম যে কাজ হবে না যতক্ষণ এই ফাটার কোনো কিছু না হবে। তখন পৌরসভা থেকে ওভারসিয়ার এবং সিআইসিরা এসে তারা আমাদের কথা দিল যে 7 দিন আপনারা টাইম দিন, 7 দিন খুব জল দিন, জল দেওয়ার পরে যদি কিছু না হয় তখন উনি খুব মিষ্টি কথা বলেছিল, এটা কার্যক্ষেত্রে হবে কিনা জানি না, তাইলে আমরা জেসিবি দিয়ে এইটা তুলে দিয়ে আবার নতুন করে ঢালাই করব।